নমস্কার বন্ধুরা, আজ তোমাদের ইলিশ মাছ রান্না করে দেখাবো। 3টে মাছ এনেছিল বাজার থেকে। তো একটা মাছ কাটা হওয়ার পর আমার মেয়ে বলছে, মা আজকে ইলিশ মাছের তোমার ওই ছোটো সময়ের যে রেসিপিটা তুমি করতে ওটা করে দেখাও। তো একটা মাছ তো কাটা হয়ে গেছে, আর এই দুটো মাছ তোমাদেরকে দেখাচ্ছি। মাছগুলো বেশি বড় না, ছোট ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো মাছগুলোর সাইজ, বেশি বড় না, একদম ছোট ছোট। রান্নাটা আমার মায়ের রান্না, আমার মা রান্না করতো, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, যেই কড়াইটাতে রান্না করব সেই কড়ার মধ্যেই কিছু মাছ নিয়ে নিয়েছি। সব মাছ নিইনি, আমি ইলিশ মাছগুলো আলু বেগুন দিয়েও ঝোল করব, দুরকমভাবে রান্না করব, তোমাদেরকে এটা দেখাচ্ছি। তো নুন, হলুদ আর সর্ষের তেল কাঁচা ভালো করে মেখে নেব সব দিয়ে একসঙ্গে। আর কোনো মশলা পড়বে না এর মধ্যে, কিচ্ছু না, বিনা মশলায় দারুণ সুন্দর রান্না। তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, মুখে লেগে থাকার মতো। কিন্তু মাছটা তো ভালো হতে হবে, মাছটা ভালো না হলে তো রান্নাটাও ভালো হবে না। তো সব কিছু মেখে নিচ্ছি সুন্দর করে। মাখা হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো। একদম পাতলা ঝোল হবে। এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমরা ঝালটা একটু বেশিই খাই। এবার চাপা দিয়ে রান্না করব 5-7 মিনিট, বেশি না। আমার রান্নাটা হয়ে গেছে, ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি নামিয়ে নেব এবার ঝোলটা। একদম সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার জানা নেই এই রান্নাটা কে কে খেয়েছো বা কারা কারা জানো রান্নাটা। এটা পুরনো দিনের রান্না। এই যে ঝোলটা নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর। এই ঝোলটা গরমও যেমন ভালো লাগে, এটা রেখে দিলে শীতের দিনে বাসিটাও খুব টেস্টি লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ঝোলটা, দেখো একদম